আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া এয়ারপোর্টের ঠিক পিছনেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই এয়ারপোর্ট। তো দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বগুড়ার এয়ারপোর্টের সর্বশেষ যে কাজের আপডেট, এখন এই মুহূর্তে এখানে কি করা হচ্ছে। তো এই আপডেটটা জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি এখানে এসে যা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টের পিচ ঢালাইয়ের কাজ কিন্তু এখানে হচ্ছে, প্রচুর কর্মযজ্ঞ চলছে। আমরা ওই পাশে দেখতে পেলাম যে ওখানে পিচ যে প্রস্তুত করা, পিচের কাজ প্রস্তুত করা, পিচের সাথে যে খোয়ার পাথরের মিশ্রণ, এটা ওই পাশে করা হচ্ছে। আর এখানে সেই পিচগুলো ট্রাকে করে নিয়ে এসে এখানে ঢালা হচ্ছে এই মেশিনের সাহায্যে। আমার পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনের সাহায্যে কিন্তু রানওয়ের উপরে যে পিচের কাজ, পিচ ঢালাইয়ের কাজটা, সেই কাজটা কিন্তু করা হচ্ছে। পাশেই মাটি সরানোর কাজও করা হচ্ছে ভেকু দিয়ে। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে কাজের সর্বশেষ আপডেট, আজকের যে কাজের সর্বশেষ আপডেট, এটা কিন্তু আমি জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে, এই পেজের মাধ্যমে। তো আপনারা আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। বগুড়া বিমানবন্দরের সর্বশেষ আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা এসে দেখতে পাচ্ছি বিমানবন্দরে যে পিচ ঢালাইয়ের কাজ, সে কাজটি কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়েছে। এই যে বড় বড় মেশিন দিয়ে পিচ ঢালাইয়ের কাজ কিন্তু করা হচ্ছে এখানে। এই যে আপনাদের যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই মেশিন দিয়ে কিন্তু এখানে রানওয়ের উপর যে পিচ ঢালাইয়ের কাজ এখানে কিন্তু করা হচ্ছে। পাশাপাশি আমরা কয়েকটি মেশিন এখানে দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রোলার, আর আরও কিছু মেশিন আছে। এই পাশে ভেকু দিয়ে মাটি নিয়ে যাওয়ার কাজ করা হচ্ছে। সম্পূর্ণ রানওয়ে জুড়েই কিন্তু যে কাজের, নতুন কাজের অগ্রগতি, সেটা আমরা লক্ষ্য করছি। পুরো রানওয়ে জুড়েই কাজ হচ্ছে। অলরেডি এক পাশে, রানওয়ের এক পাশে পিচ ঢালাইয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, আর এক পাশে এখনও হয়নি। অর্থাৎ যে উত্তর পাশে এক পাশে হয়নি, আরেক পাশে কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। আর আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, ওই পাশে একদম পশ্চিম পাশে কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে। ওখানে যে পিচ ঢালাইয়ের জন্য যে কাজগুলো করা হয়, হ্যাঁ, সেই কাজগুলো কিন্তু ওখানে করা হচ্ছে প্রচুর। দর্শক, এই যে আমি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এই যে ট্রাক ভর্তি করে ঢালাই পিচ নিয়ে আসা হয়েছে। পিচগুলো কিন্তু এই যে বড় মেশিনে, এই ট্রাক দিয়ে কিন্তু এই বড় মেশিনে ঢালা হবে, আর তারপরে বড় মেশিন দিয়ে কিন্তু পিচটি রাস্তায় বিছানো হবে। আর তার পাশাপাশি কিন্তু এই যে দুইটি আমি পাশাপাশি দুইটি রোলার দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে পিচগুলো রাস্তায় বসানোর কাজ করা হবে। এখানে খুব দ্রুত কিন্তু কাজের অগ্রগতি। আমি কিছুদিন আগেই এসে দেখেছিলাম যে এক পাশে যন্ত্রাংশগুলো নিয়ে এসে রাখা হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। কিন্তু আজকে এসে যা দেখতে পেলাম যে সম্পূর্ণ বিমানবন্দর জুড়েই কাজের কিন্তু একটা মহাযাত্রা, যে যা বলা যায় যে মহাকর্মযজ্ঞ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর কর্মচারী বা প্রচুর যে এই কাজের সাথে যারা নিয়োজিত, অনেক লোক এখানে কিন্তু কাজ করছে। অনেক লোকের সমাগম আমি এখানে দেখতে পেলাম। কাজের এই প্রখর রোদের মধ্যে, আমি এখন ঠিক দুপুরবেলা এখানে অবস্থান করছি, কিন্তু এই প্রখর রোদের মধ্যে তারা এই কষ্ট করে বগুড়া বিমানবন্দর যাতে খুব দ্রুত উদ্বোধন করা যায়, তারা কিন্তু এই কাজটি এখানে করছেন। তো বগুড়াবাসী কিন্তু খুব দ্রুতই এর একটি সুফল পাবে বলে মনে করছি। তো বন্ধুরা, সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমরা যাতে খুব দ্রুত আপনাদের সব কিছু আপডেট, সর্বশেষ আপডেটটা যদি, বিমানবন্দরের আপডেটটা যদি আমি আপনাদের দিতে পারি, এজন্য আমার এই ফেসবুক পেজটি ফলো দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই বিমানবন্দরের আপডেট খবর কি কাজ হচ্ছে, এখন কি কাজ হচ্ছে কিনা, রানওয়ের কাজ কত দূর, এগুলো যাতে খুব দ্রুত জানতে পারে। আমি প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও, এই এয়ারপোর্টের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কিন্তু আমার এই চ্যানেলের সাথে থাকবেন। তো এয়ারপোর্টের যে বর্ধিত অংশ, যে যতটুকু আমি শুনতে পেরেছি, যে যেদিকে বর্ধিত করা হবে, এটা পশ্চিম দিকে কিন্তু বর্ধিত করা হবে। এই যে এই পাশে আমরা একটা স্কুল দেখতে পাচ্ছি, এই বাড়িগুলোকে বা এই স্কুলগুলোকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যে
এই জমিগুলো অধিগ্রহণ করবে সরকার, অবশ্যই তাদের ন্যায্য মূল্য তারা পরিশোধ করবে, সরকার থেকে পরিশোধ করবে। প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে কিন্তু বিমানবন্দরের বর্ধিত যে রানওয়ে সেটা কিন্তু নির্মাণ কাজ অতি শীঘ্রই শুরু হবে। তবে বর্তমানে যে রানওয়ে আছে তার উপরেই শুধু পিচ ঢালাইয়ের কাজ হচ্ছে, যাতে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল করতে পারে আর কি। বর্তমানে যতটুকু রানওয়ে আছে তার মধ্যে দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে। তো যেভাবে কাজ চলছে, জুলাইয়ের মধ্যেই কিন্তু এখান থেকে এই বিমানবন্দর ব্যবহার করে বগুড়া থেকে কিন্তু প্লেনগুলো, দেশের অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে অথবা চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারের উদ্দেশ্যে কিন্তু বগুড়ার এয়ারপোর্ট থেকে ছেড়ে যেতে পারবে বর্তমানে যে রানওয়েটি আছে।